করছেন ওরিয়েন্টেশন ক্লাস কে করছেন? আপনি না? তো কই মানুষজন কোথায়? সবাই গেল কই? মানে কেউ কি আপনাদের পরিচিত আছে ওর ক্লাসে নাকি না সবাই ইন্ডিভিজুয়ালি আসছিলেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে নোটপ্যাড প্লাস প্লাস আমরা কি করলাম, যে কোনো একটা ভার্সন নিলাম। হ্যাঁ, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এটাই দেন। হ্যাঁ, তারপরে ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ইনস্টলার, ইনস্টলার বলেন কি, ইনস্টলার কি বলেন? ইনস্টলার ডট ইএক্সি ফাইল দেখে আমরা কি বুঝি? এটা এই এক্সটেনশনটা দেখে আমরা কি বুঝি? ডট ইএক্সি, ডট ডক্স দেখে কি বুঝি? ডট ডক্স ডকুমেন্ট, ডট পিপিটি দেখে পাওয়ার পয়েন্ট, ডট এক্সএক্সএল এক্সেল, ডট জেপিজি ছবি বা পিএনজি বা এসবিজি, আর ডট এক্স ইএক্সি তার মানে ইনস্টলেশন ফাইল, মানে অ্যাপ্লিকেশন ফাইল। কোনো একটা সফটওয়্যার আপনি যখন মানে ইনস্টল করবেন, হ্যাঁ, তখন কি করতে হবে? তার অ্যাপ্লিকেশন ইনস্টলেশন ফাইলটা লাগবে না? উইদাউট ফাইল ছাড়া কি ইনস্টল করা সম্ভব? অ্যাপস কি করে, প্রথমে দেখবেন যে ডাউনলোড করে তারপরে ইনস্টল করে যে কোনো মোবাইলে অ্যাপস। তো আপনাদের যে কত, আপনাদের হচ্ছে 64 বিটের পিসি। সো তাই আমরা ইনস্টলার ফাইলটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে জাস্ট ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে, এরপর জাস্ট ইনস্টল হবে। বুঝতে পারছেন? সিম্পল। নর্মাল যে কোনো সফটওয়্যার যেভাবে ডাউনলোড করেন ঠিক সেভাবেই এটাও ডাউনলোড করবেন। ঠিক আছে? আর ভিএস কোড মনে হয় আছে অলরেডি, ভিএস কোড আছে, হ্যাঁ থাকুক, ভিএস কোড থাকুক। ভিএস কোড আমরা যখন দরকার হবে তখন ইউজ করব। তাহলে আমরা কোড কোথায় লিখব? যে কোনো একটা নোটপ্যাড প্লাস প্লাসে বা যে কোনো একটা আইডিইতে, তাই না? এবার আমি যখনই লিখবো তখনই কি দেখতে পাবো? না, আমি লিখলাম যে আই লাভ বাংলাদেশ, কোডে এখন লিখলাম, কিন্তু সেটা সরাসরি দেখতে পাবো না। দেখার জন্য আমাকে একটা যে কোনো একটা ব্রাউজিং সফটওয়্যার লাগবে, মানে আমি যা কোড লিখতেছি সেটা দেখার জন্য আমাকে একটা যে কোনো আরেকটা সফটওয়্যার লাগবে। বুঝতে পারছি? সো কোড লিখবো একটা সফটওয়্যারে, আর কোডের আউটপুট দেখবো আরেকটা সফটওয়্যার। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কোনো ব্রাউজারে দেখি। ঠিক আছে? তো ব্রাউজার অলরেডি সবই সেট করা আছে। এটা কি বলেন? এই ব্রাউজার এটার নাম কি? মজিলা ফায়ারফক্স। এটা ক্রোম, এটা ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা এখন হয়েছে মাইক্রোসফট এজ। তিনটা তিন কেন বলেন তো? তিনটা তিন কি? তিনটা ভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রোডাক্ট। গুগল ক্রোম কার প্রোডাক্ট? গুগলের। মজিলা ফায়ারফক্স কোনো একটা আমি জানি না। আর মাইক্রোসফট এজ কার প্রোডাক্ট? মাইক্রোসফটের প্রোডাক্ট। বাকি দুইটা কিন্তু ইনস্টল করতে হয়, মাইক্রোসফট এজ কেন করতে হয় না? পিসিতে অলরেডি থাকে, ইনস্টল থাকে। কেন? কারণ আপনার পিসি তো মাইক্রোসফটের। যখন আপনি মাইক্রোসফটের, আমরা কি যারা মিডল ক্লাস তারা কি ইউজ করি? মাইক্রোসফটের পিসি ইউজ করি। যারা বড় লোক তারা ইউজ করি কি? ম্যাক। তাদের জন্য ব্রাউজার আলাদা, তাই না? অপারেটিং সিস্টেম কি? ম্যাক অপারেটিং সিস্টেম। আমাদের ক্ষেত্রে উইন্ডোজ। আর যারা ম্যাথমেটিক্যাল কাজ করে বা প্রোগ্রামিং বেশি করে তারা কি করে জানেন? লিনাক্স ইউজ করে, লিনাক্স। আর একটা অপারেটিং সিস্টেম আছে।
লিনাক্স অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তাহলে মাইক্রোসফট আর অ্যাপেল আর লিনাক্সের মধ্যে পার্থক্য কি মানে পার্থক্যটা কি? বিষয়টা হচ্ছে আমি যখন কোন একটা ওয়ার্ড ওপেন করব, ওয়ার্ডের সফটওয়্যারটা ওপেন করব, আমি কি করব? কোথায় ওয়ার্ডের সফটওয়্যারের লোগো আছে সেখানে যাব না? বা আমি কি করব, জুম মিটিং যখন ওপেন করব তখন কি করব? জুমে যাব না? যাচ্ছি নাকি? দেখে দেখে যাচ্ছি না? প্রথমে আমি কি করতেছি, দেখতেছি যে জুম সফটওয়্যারটা কোথায় আছে, আমার কার্সরকে সেখানে নিচ্ছি, তারপর ওপেন করতেছি না, রাইট? অথবা আমি ধরেন ওয়ার্ড ওপেন করব, তখন আমি কি করব, এখানে কি লিখবো, ওয়ার্ড, তারপরে এই যে এভাবে আমি কার্সরটা নিয়ে যাচ্ছি না, দেখতেছি কার্সর নিয়ে যাচ্ছি, রাইট? তারপরে ওয়ার্ডটা ওপেন করতেছি না, এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ আপনি দেখতেছেন এবং কাজ করতেছেন। হ্যাঁ, দেখে দেখে কাজ করতেছি, দেখতেছি যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লাগবে নাকি আমার এখানে এটা লাগবে, না জব ওয়ান লাগবে, কোনটা কখন লাগবে সেটা আমি কি দেখে নিচ্ছি আগে, তারপর আমার কার্সরকে এভাবে কি করাচ্ছি, মুভ করাচ্ছি না, রাইট? এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনি দেখতেছেন এবং কাজ করতেছেন। আর লিনাক্স যেটি কাজ করে, লিনাক্স হচ্ছে আপনি এখানে কমান্ড লিখবেন, যেমন ধরেন আপনি রানে গিয়ে কমান্ড লিখলেন ওয়ার্ড, রানে গিয়ে কমান্ড লিখলেন ওয়ার্ড, ওয়ার্ড ওপেন করে দিবে। আপনি রানে গিয়ে কমান্ড লিখলেন, সরি এটা উইন ওয়ার্ড, এটা হচ্ছে উইন ওয়ার্ড, তাহলে ওয়ার্ড ওপেন করে দিবে। আপনি আবার লিখলেন সিএমডি, আপনারা কি গিটহাবের সম্পর্কে আইডিয়া আছে? পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনি লিখলেন পাওয়ার পিএনটি, একটা কমান্ড লিখলেন, তখন সে পাওয়ার পয়েন্ট। লিনাক্সে এভাবে কাজ করে, লিনাক্সে সবকিছু কমান্ড লাইন, সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস, জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর লিনাক্স হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। মানে সব সফটওয়্যারই কাজ করবে, অপারেটিং সিস্টেমের কথা বলতেছি, দুইটা অপারেটিং সিস্টেম দুইভাবে কাজ করে, ঠিক আছে? আমাদের যে গিট এবং গিটহাব আছে, নাম শুনছেন গিটহাব? হ্যাঁ, গিট পুরাটাই কমান্ড লাইন ইন্টারফেস, আপনি কমান্ড লিখবেন ও সেই অনুযায়ী কাজ করবে। আর আপনি দেখে দেখে যে কাজটা করতেছেন, ইউজ গ্রাফিক্যাল মানে কি, আপনাকে গুগল ড্রাইভে যাইতে হবে, সাপোজ আপনি, আপনার মাথায় কি আছে, নিশ্চয়ই আগে কোথায় যাব, গুগল ক্রোমে যাব, হ্যাঁ, তারপরে কি করব, এখানে গিয়ে যাব কিসে, এই যে এখানে 9 ডটস থাকে না, লিখবো কি গুগল ড্রাইভ, এই যে চলে আসছে, বা এখানে যাব, রাইট? এখানে গিয়ে কি করব, দেখবো না যে কোথায় গুগল ড্রাইভ আছে, এটাও কিন্তু আসে, একটা গুগল ড্রাইভ কিভাবে শেয়ার করবেন, গুগল শিট কিভাবে শেয়ার করবেন, এই প্রশ্নও আসে রিটেনে। তাহলে আপনি কি করবেন, এখানে যাবেন, ড্রাইভে যাবেন, গিয়ে এখানে গিয়ে আপনি ধরেন এটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এই যে একটা ফাইল শেয়ার করবেন, তাহলে কি পুরো জিনিসটা কি আমি দেখতেছি, কাজ করতেছি না, আমি কি বলে দিচ্ছি যে যাও এভাবে এভাবে যাও? লিনাক্স অপারেটিং সিস্টেম হলে আমি পুরো জিনিসটাই বলে দিতাম, কমান্ড দিতাম, সেই অনুযায়ী কাজ করতাম, যে সি ড্রাইভে যাও, সি ড্রাইভের ভিতরে ডি ড্রাইভে যাও, ডি ড্রাইভে গিয়ে একটা ফোল্ডার তৈরি করো, ঠিক আছে? আর উইন্ডোজ এবং ম্যাকের ক্ষেত্রে যেটা হয়, আমরা দেখে 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 কাজ করি, তাহলে উইন্ডোজ এবং ম্যাক হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করে, আর লিনাক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করে, ঠিক আছে?
আর ওয়েবের ক্ষেত্রে আমাদের যে গিট আছে, গিট হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করে, গিট হাব, ঠিক আছে। ওকে, তো অনেক কথা বললাম। এবার তাহলে আমরা বুঝতে পারতেছি যে মাইক্রোসফট, এক সেকেন্ড, ডাউনলোড এবং ইনস্টল করার কাজগুলো শেষ, সবার পিসিতে এবার নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে, ঠিক আছে। এবার নোটপ্যাড প্লাস প্লাস হওয়ার পরে ওর গেট আপটা হচ্ছে এরকম, তাই না? এগুলো দেখে ভয় পায়েন না। আজকে আপনি আমি আপনাদের যে ওদিনে অনেকে প্রশ্ন করছিলেন পিএসপি কি, এই কি সেই কি, তাই না? এগুলো দেখে ভয় পায় না, এগুলো আমার মানে বিভিন্ন ধরনের কাজের কাজ আর কি। হয় নাই? কি দিছিলেন কে জানে? আচ্ছা আমি একটু দেখাই দাঁড়ান। আচ্ছা এটা দেখেন, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। তো দেখেন, আমরা যখন শুরু করব, আমি এখনই জাস্ট দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন, তারপরে আপনারা করবেন, আমি করার জন্য আপনাদেরকে টাইম দিব, ঠিক আছে। তো দেখেন, আমাদের প্রথমত আমি কি বলছি যে আমার কোন একটা কাজ দেখার জন্য, আমার কোড লিখার জন্য আমাদের হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আর কোড দেখার জন্য মানে কোডের আউটপুট দেখার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজার লাগবে, ঠিক আছে। এবার আপনার যখন আপনি কোনো একটা ফাইলকে ইনস্টল করবেন, তখন খেয়াল রাখবেন যে এই ফাইলটা এভাবে ইনস্টল, এই নর্মাল সিম্পল প্রসেসে ইনস্টল করবেন, এটা দেখানোর কিছু নাই। ইয়েস ইয়েস দিয়ে যাবেন, অলরেডি কি জানি বলছে, হ্যাঁ অলরেডি ইনস্টল আছে, এই জন্য হয়তো এরকম ঝামেলা করছে। আপনাদের কি ইনস্টল হয়েছে? আচ্ছা তাহলে আমি এটা স্কিপ করি, আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, আপনারটা আপনার সলভ করে দিব। ওকে, আচ্ছা দেখেন, তারপরে নেক্সট কাজ, কালকে আমি ফোল্ডার ম্যানেজমেন্টটা দেখাইছি, আজকে আমার জব যেহেতু 2, এটা যেহেতু জব 2, সেক্ষেত্রেও আমার কিন্তু ফোল্ডার ম্যানেজমেন্ট থাকতে হবে, ফোল্ডার এবং ফাইল ম্যানেজমেন্ট, ঠিক আছে। ফোল্ডার এবং ফাইল ম্যানেজমেন্ট এটা কি, যে আপনি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করবেন নিজের নামে, সেইটার পরে এই যে কালকে যেমন আমরা নিশাদ নামে বা যে কোনো নাম, আপনার নিজের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন, সেই ফোল্ডারের ভিতরে জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করবেন এবং জব 2 নামে একটা ফোল্ডার তৈরি করবেন। এবার কথা হচ্ছে যে আপনারা তো এক একদিন এক এক পিসিতে বসেন, রাইট? আবার কি হয় যে কোডিং অনেক সময় আপনাকে সাথে করে বাসায় নিয়ে যেতে হবে, যে কোডিংটা করব অনেক সময় বাসায় নিয়ে যেতে হবে। তো আর অ্যাসেসমেন্টের দিনও আপনাদেরকে যে যার যার পিসিতে তার তাকে বসতে দিবে, যেমন ধরেন আপনি এই পিসিতে বসছেন, আপনি থ্রু আউট দ্য কোর্স এই পিসিতেই বসলেন, এরকম কিন্তু হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো অ্যাসেসর বলবে যে না আপনি চলে যান, বা একটা সিরিয়াল মেনটেন করে বসাবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনারা, আমি যেটা সাজেস্ট করব, আপনারা যেদিন যে পিসিতে বসবেন, আপনারা আপাতত একটা সিকোয়েন্স মেনটেন করবেন। সিকোয়েন্স মেনটেনটা হচ্ছে এরকম যে আপনার নামে একটা ফোল্ডার থাকলো, সেই ফোল্ডারের ভিতরে আপনি আজকের তারিখ দিয়ে একটা কি তৈরি করবেন, ফোল্ডার তৈরি করবেন, যেদিনকার কাজ, যেমন আজকে হচ্ছে 4 জুন 2026, হ্যাঁ, এটাতে
এবার আপনি এখানে নিউতে গিয়ে এবার জব 2, ঠিক আছে, জব 2 তৈরি করলে। কেন জব 2 করতে হবে? কারণ আমার স্পেসিফিকেশন শিটে আপনাদেরকে যে স্পেসিফিকেশন শিট দিছি, সবাইকে দিছি না একটা করে? তো রাখেন। হ্যাঁ, তাহলে জব 2 নামে একটা ফোল্ডার তৈরি করছি, ঠিক আছে। জব 2 ফোল্ডারের ভিতরে আমাদের এখানে কি থাকবে, কি থাকবে, index.html। দেখেন আপনাদেরকে যে দিছি, এই যে স্পেসিফিকেশন শিটটা যে দিছি, এখানে লেখা আছে, এই শিটটা নতুন করে যে শিটটা দিছি, এখানে দেখেন যে 5 নাম্বার পয়েন্টে যান, কি লেখা আছে, যে ক্রিয়েট আ ফোল্ডার ইন ডি ড্রাইভ। ডি ড্রাইভ সবার পিসিতে নাও থাকতে পারে, সেক্ষেত্রে ডেস্কটপ, এবং ডেস্কটপের সাথে আপনার কি থাকবে, ডেস্কটপে আপনার নামে একটা ফোল্ডার তৈরি করেন। সেই ফোল্ডারের ভিতরে তারা বলছে জব 1 নামে একটা ফোল্ডার এবং জব 2 নামে একটা ফোল্ডার তৈরি করতে, তাই না? তো আমরা কি করছি, এই কাজটা করি নাই, আমরা নিজেদের মানে আমার নামে ফোল্ডারের ভিতরে আসেন, ওয়েব, হ্যাঁ বসেন, ও পিছনের দিকে একটাতে বসে যান, কারণ হচ্ছে পিছনে এই পাশের গুলোতে বসে যান, কারণ বাতাস নেই এখানে, ঠিক আছে। তাহলে জব 1 এবং জব 2 নামে দুটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার পরে এটুকুই পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা, কারণ প্রতিদিনের কাজ প্রতিদিন হয়তো আপনাকে সাথে করে নিয়েও যেতে হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা ভালো হয় যে আপনি নিজের নামে একটা ফোল্ডার তৈরি করেন, তার ভিতরে জব 1 নামে একটা ফোল্ডার তৈরি করেন, জব 2 নামে একটা ফোল্ডার তৈরি করেন। এবার জব 2 তৈরি ফোল্ডারের ভিতরে আপনি কি করবেন, index.html নামে একটা ফাইল তৈরি করবেন। ফাইল আর ফোল্ডারের মধ্যে পার্থক্য বুঝি, ফাইল কি যে কোনো ফাইল হতে পারে, ফাইল কি ওয়ার্ড এক্সেল এর ফাইল হতে পারে, জেপিজি পিএনজি ফাইল হতে পারে, রাইট, রাইট হতে পারে না? কিন্তু ফোল্ডার হচ্ছে কি, ওই ফাইলগুলোকে যে কন্টেন্ট করে, ওই ফাইলগুলোকে যে কন্টেন্ট করে। তাহলে এখানে আমি নিউ টেক্সট ডকুমেন্ট লিখে বলে দিব index.html, ঠিক আছে, index.html। যদি কেউ না দেখে থাকেন, আপনারা করতে যান না, জাস্ট আপনারা এইটুকু করেন, ডেস্কটপে নিজের নামে একটা ফোল্ডার তৈরি করেন, সেই ফোল্ডারের ভিতরে আজকের ডেট দিয়ে একটা আরেকটা ফোল্ডার তৈরি করেন, ঠিক আছে। এই যে এরকম, আমি আপনাদের দেখা দেই, তাই আছে কিনা জানি না। এটা একটা ফোল্ডার হবে, আপনার নেম, ধরেন আপনার প্রিয়াঙ্কা দিলাম, আপনার দাদা যান তার নাম আছে প্রিয়াঙ্কা, তার ভিতরে ডেট দিয়ে আরেকটা ফোল্ডার, সেই ফোল্ডারটার নাম হচ্ছে, আপনি তারিখ দেন, আপনার যেটা মন চায় দেন, বাট তারিখ দিলে ভালো। তার ভিতরে জব 1 নামে একটা ফোল্ডার এবং জব 2 নামে একটা, এগুলোকে আমি বলতেছি ফোল্ডার, এবং তার ভিতরে একটা একটা করে ফাইল। জব 1 কি থাকবে, জব 1 ফোল্ডারটার ভিতরে থাকবে হচ্ছে জব 1 ডট ডক্স, যেটা আমরা কালকে করেছি, ঠিক আছে। জব 1 নিয়ে আপাতত কাজ নেই, আপাতত ফোল্ডারটা তৈরি করে রাখেন। আর জব 2 তে হচ্ছে index.html
HTML নামে একটা দেখা যাচ্ছে, এই যে জব 2 তে index.html নামে একটা ফাইল থাকবে। হ্যাঁ, index.html কিভাবে দিয়েছি, এটা হচ্ছে আপনার, আমি এখানে এসে জব 2 তে এসে, হ্যাঁ জব 2 তে এসে আমি এখানে এসে রাইট ক্লিক করছি, নিউতে ক্লিক করছি, নিউতে টেক্সট ডকুমেন্টে ক্লিক করছি। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এরকম একটা জিনিস আসছে না, এটাকে রিনেম করছি, রিনেম করে লিখছি index.html। যেহেতু মাল দুইটা লিখছি, এটা কিন্তু হবে না। হ্যাঁ, সো index.html, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখছেন অটোমেটিক কি দেখাচ্ছে, ক্রোমের লোগো দেখাচ্ছে না। হ্যাঁ, ক্রোমের লোগো দেখাচ্ছে না কেন? কারণ হচ্ছে এই ফাইলটা যদি ওপেন হয় বা আপনি যদি দেখতে চান, তাহলে ক্রোম ব্রাউজার আপনার পিসিতে থাকতে হবে বা যে কোনো একটা ব্রাউজার থাকতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা কি করতে পারছে সবাই? index.html পারছে সবাই তৈরি করতে? নতুনরা পারেন নাই? পজ দিয়ে নিন। ব্রাউজারে যাই লিখবো তার আউটপুট দেখবো কোথায়? ব্রাউজারে। আর লিখবো কিভাবে? আপনি জাস্ট নর্মালি আজকে যেটা দেখাচ্ছে সেটা একটু কঠিন, আমরা ধীরে ধীরে সহজ উপায়ে যাব, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি যে index.html এ ওপেন উইথ যাবেন, রাইট ক্লিক করবেন, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। সবাই কাজ আমি যখন বলি তখন কাজটা দেখেন, তারপর কাজটা করেন, ঠিক আছে। দেখেনও করতে যান, এর কারণে মাঝখান দিয়ে একটা কিছু মিস হয়ে যায়, বুঝতে পারছেন। দুই নৌকায় একসাথে পা দিয়েন না, এক নৌকায় পা দেন, তীরে পৌঁছান, এরপরে আবার না হয় করেন, ঠিক আছে। যারা নতুন দেখতেছেন তাদের জন্য আমি বলতেছি, আমি যখন করতেছি তখন দেখেন, চাইলে নোট ডাউন করেন, তারপরে আপনি আস্তে আস্তে নিজে নিজে করেন। তাহলে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন, গিয়ে এরকম একটা সাদা খাতা আসবে, এবার সাদা খাতায় এসে আপনাকে টাইপ করতে হবে। কি কি টাইপ করবেন? আমি নিজে টাইপ করতেছি, আপনারা আমার টাইপিং করাটা দেখেন, তারপর নিজে নিজে টাইপ করবেন। আমি যদি লিখি যে আই লাভ বাংলাদেশ, ঠিক আছে, লিখে সেভ দিলাম। এরপরে আমি যদি এখানে এটা ওপেন করি, মানে এটা দেখতে চাই, ডাবল ক্লিক করি, তাহলে চলে আসছে, রাইট, মানে যা লিখবো তাই চলে আসছে। কিন্তু এটা কি লেখা যায়? এটা তো লিখলাম, ব্রাউজার কিন্তু নর্মালি এটা টেক্সট ডকুমেন্ট বুঝলো, এটা কিন্তু কোনো HTML এর কোড ফোড কিছু বুঝলো না, মানে বুঝলো না, জাস্ট দেখবে কি যে একটা টেক্সট লেখা আছে, টেক্সটটা আপনাকে শো করাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আপনি মানে ওয়েব ডিজাইন বা ওয়েব রিলেটেড কিছু লিখতে চান, তাহলে আপনাকে আর একটু বেশি লেখা লিখতে হবে। সেই লেখাটা কি? আমাদের HTML এর জন্য একটা বিল্ডিং ব্লক আছে, ঠিক আছে। সেই ব্লকটা কি? পিছনে তিনজন, আপনারা কি দেখতেছেন? হ্যাঁ, খেয়াল করেন এদিকে, ঠিক আছে। বিল্ডিং ব্লকটা হচ্ছে আপনার, এখানে লিখবেন হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ঠিক আছে। তারপরে ক্যাপস লক অন করে ডক টাইপ, লিখতে যায় না, আমি দেব সময়, ডক টাইপ HTML লিখে এটা ক্লোজ, ঠিক আছে। এরপরে লিখবেন হচ্ছে
HTML সব ছোট হাতের। HTML এর শুরু কিন্তু এটা ক্যাপিটাল বা স্মল হতে পারে, বাট আমরা সাধারণত স্মলেই লিখি। HTML এর শুরু, HTML এর শেষ, ঠিক আছে? একটা এলিমেন্ট HTML। আমরা কি বাইরে যাব নাকি? বাইরেই যাই নাকি? না না, বাইরে যাই। করছি, ফাইল তৈরি করছি। হ্যাঁ, index.html নামে একটা ফাইল তৈরি করছি। সেই ফাইলের ভিতরে এবার আমরা কিছু লিখব, মানে কিছু এডিট করব। তার জন্য এডিট করার জন্য আমাকে কি করতে হবে? রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? করলাম। এবার আমি এখানে কিছু কোড লিখব, কোড, নর্মাল টেক্সট, ঠিক আছে? কিছু কোড লিখব। এই কোড লেখার ক্ষেত্রে আপনারা লিখবেন হচ্ছে, প্রথমে লিখবেন হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দিবেন। এখনই লিখতে যায় না, একটু দেখেন। হ্যাঁ, ডক টাইপ HTML, ঠিক আছে? তারপরে খেয়াল করেন HTML এর শুরু এবং HTML এর শেষ। শেষ বোঝার জন্য আমরা কি করি? একটা স্ল্যাশ দিই। এটাকে বলা হয় আপনার ফরওয়ার্ড স্ল্যাশ। এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ, HTML, ওকে, শুরু শেষ। এবার ধরেন HTML কে আমরা বলি হচ্ছে কোনো একটা বিল্ডিং এর বা স্ট্রাকচার বলি, স্ট্রাকচার। HTML হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করবে। প্রথমে কি ইট বালু সিমেন্ট দিয়ে প্রথমেই তো আগে বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করে, তারপর সে এটাকে রং টং করে, তাই না? জানলা দেয়, দরজা যায়, তাই না? তো আমরা হচ্ছে বিল্ডিং তৈরি করতেছি। তো সেক্ষেত্রে HTML এর শুরু, HTML এর শেষ। এবার HTML এর শেষের ভিতরে, এই তো শুরু আর শেষ, এর ভিতরে আপনি যখন এন্টার দিবেন, দিয়ে একটু ফাঁকা জায়গা তৈরি করে এখানে শুরু করবেন হচ্ছে একটা ট্যাব দিবেন। কালকে বলছিলাম ট্যাব, ট্যাবের কথা মনে আছে? ট্যাব মানে কি? ট্যাব কেন ইউজ করি? স্পেস, ইনডেন্টেশন। স্পেস কিন্তু স্পেস তৈরি করে, যে স্পেস বারে ক্লিক করতেছি, এটা হচ্ছে ইনডেন্টেশন। হ্যাঁ, আমরা ট্যাবের কারণে, ট্যাব মেনলি হচ্ছে ইনডেন্টেশন তৈরি হচ্ছে। এবার আমরা ইনডেন্টেশন দিয়ে হেড, হেডের শুরু, হেডের শেষ, ঠিক আছে? এবার আরেকটু নিচে, তার নিচে বডির শুরু, বডির শেষ। হেড মানে বুঝতে পারতেছেন মাথা, আর বডি মানে, ঠিক আছে? ওকে, এইটুকু হচ্ছে আমরা আগে করব, নিজেরা নিজেরা লিখবো। লেখার পরে সেভ দিব। সেভ দেওয়ার পরে এই জিনিসটা, এটা তো আমি কোড লিখলাম না, এটার আউটপুট দেখার ট্রাই করতে হবে না? দেখেন কিছুই আসবে না। কেন? কারণ ভিতরে তো কিছু লিখিনি, ভিতরে এখনো কিছু লিখিনি। তাহলে আমরা যদি এখানে একটা বডির ভিতরে আমরা যদি এখন লিখি, একটা H1 ট্যাগ নিলাম, এগুলোকে বলা হয় ট্যাগ। হ্যাঁ, H1 ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে আমরা লিখলাম যে হ্যালো ডেভেলপার্স, ঠিক আছে? লিখলাম। এবার যদি আউটপুটে দেখতে চাই, ঠিক আছে, তাহলে কি হলো? আরেকটা ট্যাগ নেই, তাহলে H1 ট্যাগ লিখলাম। হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে আপনাদের তৈরি। এখানে আমি একটু বুঝাই, তাহলে আপনারা লিখবেন, সমস্যা না, একটু বুঝে লিখেন। এখানে দেখেন প্রথমে কি লিখছি? ডক টাইপ
HTML, পরে বলতেছি, এক্সপ্লেনেশন দেব। ডক টাইপ HTML মানে হচ্ছে আপনি HTML এর কয়েকটা ভার্সন আছে, 1 2 3, যেমন কি অ্যাপেলের কত চলে এখন, 17 প্রো চলে, 17 আছে আবার 17 প্রো আছে, তাই না? এরকম আমাদের HTML ও প্রথম যখন ইনভেনশন হয়েছে তারপর থেকে এখন চলতেছে HTML5। যখন আপনি কোন একটা ডকুমেন্টের শুরুতে ব্রাউজার কি করে, এটা ধরে, এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, এভাবে পড়ে যায়, লাইন বাই লাইন পড়ে যায়। যখনই দেখে ডক টাইপ HTML লেখা, তখন তারা বোঝে যে এটা হচ্ছে HTML5 এর ভার্সন চলতেছে। HTML ভার্সন 5 আপডেট চলতেছে, প্লাস এই কোডগুলো, মানে ধরেন HTML4 এ একটা কিছু ছিল, HTML4 এ কিছু একটা ছিল যেটা HTML5 এ এসে এটা আপগ্রেড হচ্ছে, এরকম আর কি। মানে ফোনে যেমন কিছু আপগ্রেড হয়, এরকম HTML এর হচ্ছে 5 ভার্সন চলতেছে, CSS এর হচ্ছে 3 ভার্সন, CSS3 চলতেছে, এরকম বুস্টআপ 5 আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন ভার্সন আছে। যখনই ব্রাউজার দেখে যে ডক টাইপ HTML, তার মানে বুঝে যে HTML5 এর ভার্সন চলতেছে। এরপরে আপনি যে HTML কোড লিখতেছেন সেটা বোঝানোর জন্য শুরু করছি কি, HTML এর শুরু, HTML এর শেষ, ঠিক আছে? এবার পুরো একটা HTML, যেমন এই ধরনের একটা ওয়েবসাইট, আমি একটু দেখাই। এই যে একটা ওয়েবসাইট, ধরেন এরকম একটা ওয়েবসাইট, আবার এরকম একটা ওয়েবসাইট থাকতে পারে, তাই না? প্রথমে হেডার, তারপর ন্যাপবার, কন্টেন্ট, মেইন কন্টেন্ট, ফুটার থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই যে হেডার বা হেড, সেটা আপনার যত ধরনের হেড আছে, হেড দিয়ে কি বোঝায়, হেডের ভিতর ধরেন আপনি এই পেজের, এই যে দেখেন এই যে একটা পেজ, এটাকে এখন শুরু হচ্ছে কি দিয়ে, উপরে নামটা দেখছেন, দেখেন তো কি লেখা, index.html। আপনার যদি মন চায় যে না আমি এটাকে লিখবো যে উইটের ব্যাচ 4 এর একটা ক্লাস, একটা টাইটেল দিতে চাই, তাহলে আমি একটা টাইটেল দিতে পারি। টাইটেল আমরা সবসময় দেব হচ্ছে হেডের ভিতরে। টাইটেল কিসের ভিতরে দিব, হেডের ভিতরে। আর বাকি যা কিছু, অর্থাৎ এই যে এটাকে বলা হয় ভিউ পোর্ট, এই ভিউ পোর্টের ভিতরে যা কিছু লিখবেন সবকিছু লিখবেন হচ্ছে বডিতে, ঠিক আছে? তাহলে টাইটেল, টাইটেলের শুরু, টাইটেলের শেষ। টাইটেলে আমরা লিখবো কি, যে উইথ ব্যাচ 4, সাইকেল 4 ব্যাচ 4 মনে হয়, নাকি ব্যাচ FB, ব্যাচ কত আপনারা, ধরেন ব্যাচ 4 দিয়ে দিলাম, যান, সমস্যা নাই, ঠিক আছে? তো এবার দেখি আউটপুটটা। তাহলে টাইটেলে এখন চেঞ্জ হলো কি, উইথ ব্যাচ 4, হ্যাঁ, টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হেডের ভিতরে তো লিখছি। ও হেড, না না, হেডের ভিতরে লেখা যায় না, এখানে ব্যাপার আছে। আপনি সবকিছুর ভিতরে, কেন এটা, এটার পিছনে কারণ আছে। আমাদের যেমন আমরা কোড লিখতে পারি, এরকম কোড আবার ভ্যালিডেটও করতে পারি। কোড ভ্যালিডেশনের ব্যাপার আছে, কোড ভ্যালিডেশন করতে পারে। একটা অর্গানাইজেশন আছে W3C ভ্যালিডেটর, W3C ভ্যালিডেটর, এটা হচ্ছে কোড ভ্যালিডেশন করে, যে আপনাদের এখানে নিচেই দেখতে পাবেন। W3C হচ্ছে
কোড ভ্যালিডেটর। আচ্ছা, আমি এখানে বেশ কিছু পয়েন্ট আমি এখানে স্কিপ করে গেছি, যে স্ট্যাটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, এগুলো আমি আফটার লাঞ্চ আমরা এগুলো নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন আলোচনা করব। আপাতত আমরা এখানে আসি যে HTML হচ্ছে, HTML মেনলি হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কি, দেখেন কি লিখছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এ হচ্ছে কতগুলো ট্যাগের সমষ্টি। যত ধরনের ট্যাগ, ধরেন আপনার এই যে লেখাটা লিখছি, এখানে শুধু আমি একটা টেক্সট লিখছি না, আমি ছবি আনতে পারি, আমি অডিও আনতে পারি, আমি ভিডিও আনতে পারি, এই সব কিছুই আনতে পারি আমি বিভিন্ন ট্যাগের মাধ্যমে, পার্টিকুলার ট্যাগের মাধ্যমে। এবার এখানে দেখেন H1 লিখছি, এরকম H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে, ঠিক আছে। H1 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ফন্ট ক্যারি করে, সবচেয়ে বড়টা। H2 হচ্ছে তার থেকে একটু ছোট হবে, H3 তার থেকে ছোট হবে, এভাবে H6 পর্যন্ত আছে, ঠিক আছে। বাট কথা হচ্ছে এগুলো ট্যাগ, তাহলে ট্যাগের ভিতরে ম্যাম এগুলো সবই ট্যাগ, ওকে বুঝলাম। ট্যাগের ভিতরে এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, আর এটাকে কি বলা হয়, এন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ। আর যখনই একটা স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মাঝখানে কিছু কন্টেন্ট থাকবে সেটাকে বলা হবে এলিমেন্ট। একটা স্টার্ট ট্যাগ এবং একটা এন্ড ট্যাগের ভিতরে যখনই কোনো কন্টেন্ট থাকবে সেটাকে বলা হয় এলিমেন্ট। দেখেন আমার এখানে বলা আছে, খুব সুন্দর করে বলা আছে যে তোমার ট্যাগ নেম থাকবে, বডি থাকবে, ট্যাগ নেম থাকবে, বডি থাকবে, বডির ভিতরে লিখতে হবে। এবার ট্যাগ নেম মানে স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মাঝখানে একটা কন্টেন্ট থাকা মানে পুরো মিলে হচ্ছে একটা পি এলিমেন্ট। পি ট্যাগের শুরু, পি ট্যাগের শেষ, শেষ বোঝানোর জন্য কি করে দিছে, একটা স্ল্যাশ দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এখন, আপনাদের কাজ হচ্ছে এইটা আপাতত যে index.html এ আমি করছি, ঠিক আছে, এরকম আপনারা সবাই index.html এ এই কোডটা লিখবেন, হাতে লিখবেন, ঠিক আছে, লেখা শুরু করে দেন, ঠিক আছে। ওনারা একটু যেমন এখানে H1 লিখছি না, তারপরে H2 লিখেন যে ওয়েলকাম টু মাই পেজ, এটা H3 H2, হ্যাঁ, H3 H4 H5 H6। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে H1 থেকে H6 এর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে। H1 থেকে H6 এর মধ্যে পার্থক্যটা কি এটা বুঝতে পারবেন। এরপরে দেখেন একটা পি ট্যাগ নেবেন, পি ট্যাগ, পি ট্যাগ মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আপনি বুঝবেন যে লরেম লিখবেন, লরেম, লরেম জানেন লরেম কি, হ্যাঁ, লরেম মানে হচ্ছে ডামি টেক্সট, ডামি টেক্সট, লরেম। দেখেন কি করবেন, ব্রাউজারে গিয়ে বলবেন লরেম ইপসাম টেক্সট, এই যে এটা হচ্ছে পি ট্যাগের ভিতরে, এখান থেকে কিছু অংশ কপি পেস্ট মেরে দিবেন, তাহলে হবে। ঠিক আছে, হয়ে গেল, অনেক কিছু লেখা হয়ে গেছে। সেভ দেই। এবার ওপেন উইথ ডিফল্ট ব্রাউজার, এই যে দেখেন, ঠিক আছে। এই লেখাগুলা আর এই লেখাগুলোর মধ্যে ডিফারেন্স আছে না, তাহলে আমাদের যখন কোনো কিছু টাইটেল লাগবে, কোনো কিছু যখন একটু হেডিং মেডিং টাইপের লাগবে, তখন আমরা H1 থেকে H6 এর মধ্যে ইউজ করব, আর আদার যত টেক্সট আছে
সেগুলো আমরা কিসে ইউজ করব, এগুলো দিয়ে তৈরি করবো, ঠিক আছে। ওকে, এরপরে এইটুকু করতে থাকেন, আমি বাকিদের প্রবলেমগুলো সলভ করি। তারপরে হচ্ছে যদি কারো এইটুকু করা হয়ে যায়, সে বসে বসে কাইন্ডলি মোবাইল টোবাইল টিপেন না, টাইপিংটা প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে। মোট কথা সময় পেলেই টাইপিং, যত তাড়াতাড়ি আপনি টাইপিংটা আপনার প্র্যাকটিস করা সলভ হবে, আপনার কিন্তু ওয়েবে মানে কম্পিটেন্ট হওয়ার সংখ্যা বেড়ে যাবে, মানে আপনার সম্ভাবনা বেড়ে যাবে। টাইপিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। মানে ধরেন যদি